পাটুলিতে বৃদ্ধা রহস্য মৃত্যু, ঘর থেকে কালো ধোঁয়া। বৃদ্ধার ছেলের কোনো হদিশ নেই। বৃদ্ধার নাম মালবিকা মৈত্র, বয়স ৭২। ২০২২ সাল থেকে পাটুলিতে ভাড়া থাকতেন। পাটুলিতে বৃদ্ধার রহস্য মৃত্যু, ঘর থেকে কালো ধোঁয়া। বৃদ্ধার ছেলের কোনো হদিশ নেই। বৃদ্ধার নাম মালবিকা মৈত্র, বয়স ৭২। ২০২২ সাল থেকে পাটুলিতে ভাড়া থাকতেন। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, কি জানা যাচ্ছে এই বিষয়ে? বৃদ্ধার ছেলেরও কি কোনো হদিশ পাওয়া গেল? দেখো, পাটুলি থানা এলাকার বিদ্যাসাগর কলোনি, সেখানে একটি আবাসন অর্থাৎ G+2 গ্রাউন্ড ফ্লোরে এক ভদ্র মহিলা থাকেন, তার ছেলেকে নিয়ে থাকতেন এখানে। ২০২২ সালের ১ নভেম্বর থেকে তিনি এখানে ভাড়া থাকতেন। আজকে বেলা ১২টা থেকে ১২:৩০ নাগাদ আচমকা ওই বৃদ্ধার ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা। গোটা ঘর ধোঁয়ায় ঢেকে যায়। এরপর পুলিশে খবর দেওয়া হয়। ঘরের গেট বাইরে থেকে তালা দেওয়া অবস্থায় ছিল। এরপর যখন ঘরের গেট তালা ভেঙে দেখা হয়, বৃদ্ধা একদম অগ্নিদগ্ধ অবস্থায় বিছানার মধ্যে পড়ে থাকতে দেখা যায় তাকে। এই মুহূর্তে ঘটনাস্থলে হোমিসাইড অর্থাৎ লালবাজারে তদন্তকারী কর্তারা এসছেন। তোমাকে জানিয়ে রাখি, পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, মালবিকা মৈত্র নামে ওই বৃদ্ধার বয়স ৭২। তিনি ২০২২ সাল থেকে এখানে রয়েছেন। কিভাবে মৃত্যু হয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। প্রাথমিকভাবে পুলিশ কর্তারা মনে করছেন খুন হতে পারে। একই সঙ্গে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বৃদ্ধার ছেলে অভিষেক মৈত্র, তিনি একটি ব্যাংকের কাজের সঙ্গে যুক্ত। তবে ঘটনার পর থেকে তার কিন্তু কোনো হদিশ মিলছে না। সেই ছেলের সঙ্গে যোগাযোগ করছে এবং যে ল্যান্ডলর্ড, তার সঙ্গেও কথা বলছেন তদন্তকারী কর্তারা। হোমিসাইডের আধিকারিকরা এসছেন। প্রাথমিকভাবে পুলিশ কর্তারা মনে করছে খুন হলেও হতে পারে, যদিও ময়না তদন্তের রিপোর্ট এলেই পুলিশ কর্তারা নিশ্চিত হবেন ঠিক কিভাবে এই বৃদ্ধার মৃত্যু হয়েছে। সম্প্রীতি, ধন্যবাদ রণয়। বৃদ্ধার ছেলের এখনো পর্যন্ত কোনো হদিশ নেই। বৃদ্ধার নাম মালবিকা মৈত্র বলেই জানা যাচ্ছে। যেরকম আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি আপনাদের সামনে তুলে ধরলেন যে 2022-এ তারা সেখানে ভাড়ায় আসেন এবং আজ সকালে হঠাৎ করেই সেই বৃদ্ধার ঘর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। ছবি দেখাবো আপনাদের, সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন সেই ছবি। এখানেই ভাড়া থাকতেন ওই বৃদ্ধা এবং তার ছেলে। ২০২২ সালে তারা এখানে ভাড়াতে আসেন বলে খবর। যে ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন, এর গ্রাউন্ড ফ্লোরেই থাকতেন বলে জানা যাচ্ছে। এবং আজ সকালে হঠাৎই তাদের ঘর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কি কারণে তার মৃত্যু হলো এখনো পর্যন্ত সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে বৃদ্ধার ছেলেরও কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। রণয়ের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। রণয়, একটা জিনিস জানতে চাইবো, এই যে তুমি একটু আগে বললে যে এখানে ২০২২ থেকে তারা ভাড়ায় থাকতেন এবং আজ সকালে হঠাৎই সেখানে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়, ওই বাড়িতে যে পরিচারিকা যারা আসতেন বা পরিচারক বা পরিচারিকা কিংবা প্রতিবেশীরা, তাদের থেকে কি কোনো খবর পাওয়া যাচ্ছে? দেখো, প্রতিবেশী সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই বৃদ্ধা শয্যাশায়ী, তিনি বাড়িতেই থাকেন এবং তার ছেলে প্রত্যেকদিন সকালবেলা কাজে বেরিয়ে যান। আজকে সকালবেলাও তিনি কাজে বেরিয়ে গিয়েছেন, এমনটাই কিন্তু পুলিশ জানতে পেরেছে। কিন্তু যেভাবে বৃদ্ধার দেহ পুড়ে গিয়েছে তাতে করে সন্দেহ করছেন তদন্তকারী কর্তারা। পুলিশ জানার চেষ্টা করছেন যে এই ঘরে কিভাবে আগুন লাগলো, কারণ বেলা ১২টা থেকে ১২:৩০ নাগাদ যখন এই ঘটনা ঘটে, সেই সময় বৃদ্ধা ঘরের মধ্যে একাই ছিল এবং বাইরে থেকে ঘরের ভেতরে তালা বন্ধ অবস্থায় ছিল। আর এই বিষয়টাই কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা যে এই ছেলে অভিষেক সে প্রত্যেকদিন কখন বাড়ি থেকে বের হয়, কোথায় কাজ করে, কারণ এখনো পর্যন্ত প্রতিবেশীরা যেটা জানেন যে সে কোনো একটি ব্যাংকে কাজ করে, এমনটাই তারা পুলিশকেও জানিয়েছেন। তবে ঘটনার পর থেকে সেই ছেলের অর্থাৎ অভিষেক মৈত্র, সেই ছেলের ফোন বন্ধ রয়েছে, এমনটাই, তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে গোয়েন্দারা এসছেন, তারা সমস্ত দিক খতিয়ে দেখছেন এবং তারা জানার চেষ্টা করছেন ঠিক কিভাবে এই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে পুলিশ সূত্রে একই সঙ্গে জানা যাচ্ছে দেহটি ময়না তদন্তে পাঠানো হবে, রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। সম্প্রীতি, ধন্যবাদ রণয়। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।